আপনি ওভাবে রেখে দেন, আপনাকে অপব্যাখ্যা করার কোনো প্রয়োজন নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিধান পরিষ্কার করে দিয়ে বলে গেছেন, পরিষ্কার হয়ে আছে। এজন্য ওই ক্ষেত্রে গোজামিল করার কোনো প্রয়োজনীয়তা নাই। যেরকম ভাবে হাদিস আছে ওইভাবে রেখে দেন, এটা হচ্ছে আপনার ঈমানের একটা দায়িত্ব। আমাদের দেশে অনেক স্লোগান চলে, আল কোরআনের আলো, সহিহ হাদিসের আলো। আমি মাঝে মধ্যে বলি যে শুধুমাত্র সহিহ হাদিস হলেই হবে না। কেন? সহিহ হাদিসের যদি জাল ব্যাখ্যা হয় তাহলে সহিহ হাদিস এর জাল ব্যাখ্যা মানলে যেই ক্ষতি হবে, জাল হাদিস মানলে ওই একই ক্ষতি হবে। হাদিস সহিহ কিন্তু অর্থ জাল, হাদিস সহিহ কিন্তু ব্যাখ্যা জাল। এই জন্য আপনাকে সহিহ হাদিসে সহিহ ব্যাখ্যা করতে হবে। আপনি কেন সহিহ হাদিসের ব্যাখ্যা নিজের মতো করবেন? আপনাকে করার অনুমতি কে দিল? এই জন্য আমি হাদিস যেভাবে আছে ওইভাবেই রাখার চেষ্টা করি, তাতে আমাদের বিষয়টা বোঝাটা বেশি ভালো হবে, তাই না? অপব্যাখ্যা করার কোনো প্রয়োজন আছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার ভিতরে কোনো অস্পষ্টতা আছে? নাই তো। তাহলে অপব্যাখ্যা করার কোনো মানেই হয় না। এজন্য আবু আইয়ুব আল আনসারী রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াহিল্লু লির-রাজুল আন ইয়াহজুরা আখাহু ফাওকা সালাতি লায়ালিন ইয়ালতাকিয়ান ফায়ারিদু হাযা ওয়া ইয়ারিদু হাযা ওয়া খায়রুহুমা আল্লাযী ইয়াবদাউ বিস-সালাম। যখন তাদের দুজন মুসলমান, একজন মুসলমানের সাথে আরেকজন মুসলমানের যদি ঝগড়া হয়, দ্বন্দ্ব হয়, লড়াই বাজে, তাহলে এই ঝগড়া, এই দ্বন্দ্ব, এই লড়াই 3 দিনের বেশি যেতে পারবে না। কয় দিনের বেশি যেতে পারবে না? 3 দিন। তার মানে বোঝা যায় আপনি কারো উপরে যদি রাগ করেন, 1 দিন রাগ করে থাকতে পারবেন, 2 দিন রাগ করে থাকতে পারবেন, 3 দিন থাকতে পারবেন না পরিপূর্ণ। কেন? 3 দিনের বেশি হওয়া যাবে না। তাহলে 3 দিন যদি পরিপূর্ণ করতে যান তাহলে বেশি হয়ে যেতে পারে। তার মানে 3 দিনও থাকা যাবে না। তাহলে 1 দিন রাগ করা যাবে না, 2 দিন রাগ করা যাবে না, 3 দিনও না। এখানে 1 দিনের অনুমতি পাওয়া যায়, 2 দিনের অনুমতি পাওয়া যায়। যে রাগ যদি করে 1 দিন রাগ করে থাকলো, 2 দিন রাগ করে থাকলো, রাগ হতেই পারে। কিন্তু যখন 3 দিন হয়ে যাবে তখন তাদের উপরে উচিত নয়, বৈধ নয়, যখন তারা একজন আরেকজনের সাথে সাক্ষাৎ ঘটে তখন একজন এদিকে মুখ ফিরায়, আরেকজন ওইদিকে মুখ ফিরায়। দেখেন না, দুজন মুসলমানের যদি সাক্ষাৎ ঘটে যায় আর তাদের যদি কোনো মনোমালিন্যতা থেকে থাকে, তাদের যদি কোনো ঝগড়া থেকে থাকে, তাদের যদি কোনো কথা কাটাকাটি হয়ে থাকে, তাহলে তারা দুইজন একে অপরের দিকে তাকাই না। একজন এদিকে তাকায় আর একজন ওই দিকে তাকায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, না, এই দুজনের ভিতরে ওই ব্যক্তি সবচেয়ে উত্তম যেই ব্যক্তি আগে সালাম দেয়। বলেন তো কোন সময় সালাম দেয়? আগে। তার মানে প্রথমেই সে সালাম দিয়ে দেয়। যে আমি আমার ভাইয়ের সাথে ঝগড়া করেছি, আমার ভাইয়ের সাথে আমার দেখা হয়ে গেছে, তাহলে আমি বলি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, অথবা আসসালামু আলাইকুম, সালাম দেয়। কেন? সে সালাম দিয়ে বোঝাতে চাচ্ছে যে আমি চাচ্ছি আল্লাহ তোমার উপরে কল্যাণ অবতীর্ণ করো, আল্লাহ তোমার উপরে শান্তি বর্ষণ করো, আল্লাহ তোমার উপরে শান্তি দিক, আমি এটা চাচ্ছি।
আমি তোমার ক্ষতি চাই না, আমি তোমার খারাপ চাই না, আমি তোমার অন্যায় চাই না, আমি তোমার কোন রকমের ক্ষতির কারণ হতে চাই না। আমি চাই আল্লাহ সবসময় তোমাকে শান্তিতে রাখুক। তাই আমি তোমাকে আগেই দোয়া করলাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তার মানে দুজনের মধ্যে যখন ঝগড়া হয়ে যায়, তখন তারা একজন আরেকজনকে সালাম দিয়ে মীমাংসা করে দেয়। বুখারীর 6077 নম্বর হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসটা স্পষ্টভাবে বলে দিয়েছেন মুসলিম জাতির জন্য। এরপরে বলেছেন, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা তিনি বলেন, এখানে আরেকটু বাড়িয়ে দিয়ে বললেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, নিশ্চয় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াহিল্লু লিমুসলিমিন আন ইয়াহজুরা আখাহু ফাওকা সালাসিন ফামিন হাজারা ফাওকা সালাসিন মাররাতিন কুল্লু যালিকা লা ইয়ারদ্দু আলাইহি ফাকাদ বাআ বিইসমিহি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, একজন মুসলমান আরেকজন মুসলমানের সাথে রাগ করে 3 দিনের বেশি থাকা বৈধ নয়, উচিত নয়। কেউ যদি কোনো মুসলমান আরেকজন মুসলমানের সাথে 3 দিনের বেশি সাক্ষাৎ করে থাকে, তাহলে তাদের যখন দেখা হবে 3 বার যেন সালাম দেয়। কয়বার সালাম? 3 বার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আরে ভাই, তুই আমার উত্তর কয়বার দিবি না? আমি প্রথমবার তোকে সালাম দিয়েছি, উত্তর দিবি না আবার দিব? সালাম দিয়েছি, উত্তর দিবি না আবার দিব? সালাম দিয়েছি, উত্তর দিবি না আবার দিব? বেলজ্জার মতো তোর কাছে চলে যাব, বারবার তোর কাছে ক্ষমা চাইবো, বারবার তোর কাছে মাথা নত করবো, বারবার তোর কাছে দোয়া চাইবো, বারবার তোর জন্য দোয়া করবো, বারবার দুনিয়ায় তোর সাথে যত সম্পর্ক আমার ত্যাগ হয়েছে সবগুলো একত্রিত করে নিব, কিন্তু আল্লাহর জাহান্নামে যেতে রাজি না। সম্পর্ক ত্যাগ হয়েছে, তাতে কি হয়ে গেছে? 2 দিন কথা হয়নি, কি হয়েছে? 3 দিন কথা হয়নি, কি হয়েছে? 4 দিন কথা হয়নি, 4 দিন যাবে কেন? কথা হয়নি। অতএব আমার যখনই দেখা হবে আমি সালাম দিব। যদি একবার সালামের জবাব না দেয়, আমি দ্বিতীয়বার সালাম দেব। যদি দ্বিতীয়বার সালামের জবাব না দেয়, আমি তৃতীয়বার সালাম দেব। এর পরেও যদি সালামের জবাব না দেয়, তাহলে আমার আর দোষ নেই। তাহলে দোষ কার? তার দোষ। আমি তো সালাম দিয়েছি। আচ্ছা, আপনারা সত্যি করে বলেন তো, আপনি আপনার কোন মুসলমান ভাইয়ের সাথে আপনার সম্পর্কটা বজায় রাখার জন্য আজ পর্যন্ত 3 বার সালাম দিয়েছেন? বলেন তো, কোন ব্যক্তি এই হাদিসের উপরে আমল করেছেন? অথচ হাদিসটি আবু দাউদের 4913 নম্বরে রয়েছে, সহিহ হাদিস। কে এই হাদিসের উপরে আমল করেছেন যে আমার সাথে আমার কোনো ভাই, আমার কোনো বন্ধু কথা বলে না, আর আমি তাকে 3 বার সালাম দিয়েছি, একবার জবাব দেয়নি, তাই আমি দ্বিতীয়বার দিয়েছি, দ্বিতীয়বার জবাব দেয়নি, তাই আমি তৃতীয়বার দিয়েছি, যতবার পর্যন্ত জবাব দেয়নি আমি ততবার তাকে সালাম দিয়েছি। এই আমলটা কয়জন করেছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে বলেই ক্ষান্ত হন নাই। عن أبي هريرة رضي الله عنه قال, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, নিশ্চয় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াহিল্লু লিমুসলিমিন আন ইয়াহজুরা আখাহু ফাওকা সালাসিন। কোন মুসলমান কোন মুসলমানের সাথে 3 দিনের বেশি সম্পর্ক ছিন্ন করতে পারবে না। ফামিন হাজারা ফাওকা সালাসিন, কোন মুসলমান কোন মুসলমানের সাথে যদি 3 দিনের বেশি সম্পর্ক ছিন্ন করে, ফামাতা, এরপরে সে যদি মারা যায়, তাহলে ও জাহান্নামে যাবে।
আমার ঠেকানোর কিছু নেই। আমি আপনাকে তাবির কোনো কবল নিয়ে আসিনি, আপনার কাছে আমি কোনো ব্যক্তির মন্ত্র নিয়ে আসিনি। আমি আপনাকে বলেছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। আমি কোনো তাবিল করিনি, আমি কোনো ব্যাখ্যা করিনি, আমি কোনো অপব্যাখ্যা করিনি। আমি সরাসরি পড়ে শুনিয়েছি। তিনি বলেছেন 3 দিন ঝগড়া হওয়ার পরেও যদি 3 দিন পরেও কথা না বলে আর 4র্থ দিন যদি মারা যায় তাহলে না, তাহলে ও জাহান্নামে যাবে। তাহলে কত মানুষ জাহান্নামের জন্য প্রস্তুত হয়ে আছে, কত মানুষ জাহান্নামে দাউ দাউ করে জ্বলবে, কত মানুষ সম্পর্ক ছিন্ন করে আছে, অথচ দাবি করে যে আমি মুসলমান পরিবার। আপনাকে আমি কি দিয়ে বুঝাই, বোঝানোর ভাষা আমার জানা নেই। যদিও আমি টনসিলের রোগী, কথা বলতে একটু কষ্ট হচ্ছে, আপনারা অল্পতে বুঝে নিবেন যে যদি আমি কোনো মুসলমানের সাথে সম্পর্ক ছিন্ন করি আর এইটা যদি মেয়াদ 3 দিন বেড়ে যায়, তার মানে 4র্থ দিন যদি আমি মারা যাই, কি অবস্থায়? আরেকজন মুসলমানের সাথে ঝগড়া করা অবস্থায় আমি মারা গেছি, তাহলে 4র্থ দিন মারা যাওয়ার কারণে দাখলার নার, আমার ঠিকানা হবে জাহান্নাম। জান্নাত জাহান্নাম হবে কিনা সেটার হিসাব ফায়সালা পরে, কিন্তু প্রথমে আল্লাহ জাহান্নামে ঠোকাবেন। কেন? যে তুমি কেন তোমার মুসলমান ভাইয়ের সাথে সম্পর্ক ছিন্ন? তোমাকে সম্পর্ক ছিন্ন করার অধিকার কে দিয়েছে? এই জন্য কোন মুসলমান ভাইয়ের সাথে কোন মুসলমান ভাইয়ের সম্পর্ক ত্যাগ করা যাবে না, ছিন্ন করা যাবে না। আল্লাহ তাআলা আমাদের সমস্ত মুসলিম ভাইকে ঐক্যবদ্ধভাবে থাকার তৌফিক দান করুন। আবু কিরাশ আস-সুলামি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান হাজারা আখাহু সানাতান ফাহুয়া কাসাবকি তামিহি। যে ব্যক্তি কোন মুসলমান ভাইয়ের সাথে রাগ করে ঝগড়া করে 1 বছর কথা বললো না, বলেন তো কয়দিন কথা বললো না? 1 বছর। তাহলে সে তার সাথে 1 বছর কথা না বলে যেই ক্ষতি করলো, তাকে যদি হত্যা করত তো একই ক্ষতি করত। তার মানে একজন মুসলমানকে নিহত করা, একজন মুসলমানকে হত্যা করা, একজন মুসলমানকে কতল করা যেই পাপ, আপনি যদি 1 বছর কথা না বলেন ওই পাপ। একথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যেটা আবু দাউদের 4915 নম্বর হাদিসে এসেছে, সনদ সহিহ। তার মানে আমি বোঝাতে চাচ্ছিলাম সাক্ষাৎ ত্যাগ চলবে। একজন মুসলমানের সাথে আরেক মুসলমানের সম্পর্ক ছিন্ন করা চলবে না, যে কোনো মূল্যে সম্পর্ক জোড়া দিতেই হবে। আল্লাহ তাআলা আমাদের সম্পর্ককে অটুট রাখার তৌফিক দান করুন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুফতাহু আবওয়াবিল জান্নাহ ইয়াওমাল ইসনাইনি ওয়া ইয়াওমাল খামিসি ফায়ুগফারু লিকুল্লি আবদিন লা ইউশরিকু বিল্লাহি শাইআ। প্রত্যেক সপ্তাহে 2 দিন, একদিন হলো সোমবার, আরেকদিন হলো বৃহস্পতিবার। প্রত্যেক সপ্তাহে 2 দিন, একদিন হলো সোমবার, আরেকদিন হলো বৃহস্পতিবার। জান্নাতের যতগুলো দরজা আছে আল্লাহ সমস্ত দরজা খুলে দেয়, কোন দরজাই বন্ধ থাকে না, সমস্ত দরজা খোলা হয়। কিবারে? সোমবারে। আর কিবারে? বৃহস্পতিবারে। জান্নাতের সমস্ত দরজা খুলে দেওয়া হয়, কোন দরজাই বন্ধ থাকে না। এবং আল্লাহর যত বান্দা আছে সমস্ত বান্দাকে আল্লাহ এমনিতেই মাফ করে দেয়। মানে আল্লাহকে বলতে হয় না, আল্লাহ আমি পাপ করেছি, আমাকে মাফ করে দাও। আল্লাহ যে কত বড় দয়ালু আমি আপনাকে বোঝাতে পারবো না, এই ভাষাটা আমার জানা নেই। কারণ ইবলিস
আল্লাহ তাআলাকে বলল যে হে আল্লাহ, আমি যতক্ষণ পর্যন্ত আপনার আদম সন্তানের দেহের মধ্যে প্রাণ থাকবে ততক্ষণ পর্যন্ত আমি তাদেরকে পথভ্রষ্ট করতেই থাকবো, আমি কখনোই তাদের পিছন থেকে সরে যাব না। আর আল্লাহ তাআলা বললেন যে যতক্ষণ আমার বান্দা আমার কাছে ক্ষমা চাইবে আমি ততক্ষণ ক্ষমা করতেই থাকবো, আমি কোনো পরোয়া করব না। কত বড় পাপী এটা আমি দেখতে চাই না। আর পাপ আসমান জমিন ভরে গেছে, আসমান জমিনে পাপ রাখার মতো জায়গা নেই। এত পাপ করেছে, এত অন্যায় করেছে, আসমান জমিনে রাখার মতো জায়গা নেই। এত পাপ এত অন্যায় নিয়েও যদি আমার দরবারে উপস্থিত হয় আমি আল্লাহ ক্ষমা করে দিব। আমি দেখবো না কত বড় পাপী, আমি শুধু দেখবো শিরক করেছে কিনা। তার মানে প্রত্যেক সোমবার এবং বৃহস্পতিবার জান্নাতের দরজা খুলে দেওয়া হয় এবং প্রত্যেক মুমিন বান্দাকে এমনি ক্ষমা করা হয়। তাদের যারা শিরক করে নাই। কি করে নাই? তার মানে আপনি শিরক করেন নাই, তার মানে আপনাকে আর ক্ষমা চাইতে হচ্ছে না। আল্লাহ আপনাকে বলতে হচ্ছে না আল্লাহ আমাকে মাফ করে দেন। এটা অটোমেটিক সেট হয়ে আছে। মানে আপনার পাপ এমনিতেই মাফ হয়ে যাচ্ছে, এমনিতেই ঝরে যাচ্ছে, এমনিতেই ক্ষমা হয়ে যাচ্ছে। কেন? ওই যে আপনি শিরক করেন নাই, আপনি তো একটা আমল করেছেন, আমলটা কি? শিরক করেন নাই। এই শিরক না করার কারণে আল্লাহ তাআলা আপনার পাপ এমনিতেই ক্ষমা করে দিচ্ছে। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরপরে বললেন, ইল্লা রাজুলান কানাত বাইনাহু ওয়া বাইনা আখিহি শাহনা, কিন্তু না, ওই দুইজনকে কখনোই ক্ষমা করা হয় না, ওই দুইজনকে কখনোই মাফ করে দেওয়া হয় না, ওই দুইজনকে কখনোই ক্ষমা করে দেওয়া হয় না। ওই দুইজনকে, যেই দুইজন একজনের সাথে আরেকজন ঝগড়া করেছে, একজনের সাথে আরেকজন মারামারি করেছে, একজনের সাথে আরেকজন বিদ্বেষ করেছে, একজনের সাথে আরেকজন হিংসা করেছে, একজনের সাথে আরেকজন শত্রুতা করেছে, যতক্ষণ পর্যন্ত তাদের হিংসা শেষ না হবে, যতক্ষণ পর্যন্ত তাদের শত্রুতা শেষ না হবে, যতক্ষণ পর্যন্ত তাদের মনোমালিন্য শেষ না হবে, যতক্ষণ পর্যন্ত তাদের লড়াই শেষ না হবে, ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ ক্ষমা করব না। আমি সবাইকে মাফ করে দেই, কিন্তু আমি তাকে মাফ করি না যারা দুইজনের ভিতরে মারামারি লাগিয়েছে, দুইজনের ভিতরে ঝগড়া লাগিয়েছে, দুইজনের ভিতরে ঝগড়া করে বেরিয়েছে, তাদেরকে আমি আল্লাহ কখনো মাফ করে দেই না, কখনো ক্ষমা করে দেই না। এজন্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, উনজুরু হাদাইনি হাত্তা ইয়াসতালিহা। মালাক ফেরেশতারা বলতে থাকেন, এদেরকে একটু সময় দাও, এরা যেন দুইজন মীমাংসা করে নেয়। এদেরকে একটু সময় দাও, এরা যেন দুইজন মীমাংসা করে নেয়। কেন? দুইজনের ভিতরে ঝগড়া লেগেছে, দুইজনের ভিতরে মারামারি লেগেছে, দুইজনের ভিতরে মনোমালিন্যতা লেগেছে। এই দুইজন যত মিল হয়ে যায়, দুইজন যেন এক হয়ে যায়, এই মিল হয়ে যাওয়ার জন্য তুমি সময় দাও, এক হয়ে যাওয়ার জন্য তুমি সময় দাও। যতক্ষণ পর্যন্ত তারা মিল না হবে, যতক্ষণ পর্যন্ত তারা এক না হবে, ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ ক্ষমা করব না। তার মানে আমার ক্ষমা সে পাবেই না। কে? যারা দুইজনের ভিতরে শত্রুতা লাগিয়ে রেখেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, তুরাদু আমালুন নাস ফি কুল্লি জুমআতিন মাররাতাইন ইয়াওমাল ইসনাইন ওয়া ইয়াওমাল খামিসে ফায়ুগফারু লিকুল্লি মুমিন ইল্লা আবদান বাইনাহু ওয়া বাইনা আখিহি শাহনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই দিন বললেন যে সোমবার এবং বৃহস্পতিবার জান্নাতের দরজা খোলা হয়। আর এই হাদিসে বললেন সপ্তাহে 2 দিন, একদিন হলো সোমবার, আরেকদিন হলো বৃহস্পতিবার, বান্দার যত আমল আছে আল্লাহর কাছে নিয়ে যাওয়া হয়। তার মানে ও যত আমল করেছে, যত নেকি করেছে, যত ইবাদত করেছে, যত পরহেজগারি কাজ করেছে,
যত ভালো কাজ করেছে সমস্ত কাজ সোমবারের দিন আল্লাহর কাছে নিয়ে যাওয়া হয়, বৃহস্পতিবারের দিন আল্লাহর কাছে নিয়ে যাওয়া হয়, এবং আল্লাহ প্রত্যেক মুমিন বান্দাকে ক্ষমা করে। মুমিন বান্দাকে যে শিরিক করে নাই, শিরিক থেকে বিরত থেকেছে, আল্লাহ তাকে এমনিতেই ক্ষমা করে দেন। কিন্তু ওই দুই ভাইকে আল্লাহ কখনোই ক্ষমা করেন না যে দুই ভাই একজনের সাথে আরেকজনের মীমাংসা করে নাই, ঝগড়া লাগিয়ে রেখেছে, মারামারি লাগিয়ে রেখেছে, শত্রুতা লাগিয়ে রেখেছে, হিংসা লাগিয়ে রেখেছে। যতক্ষণ পর্যন্ত তারা মিল না হবে আমি আল্লাহ তাদেরকে ক্ষমা করব না। তাই মালাককে বলে দেওয়া হয়, উতরুকু হাদাইনি হাত্তা ইয়াফিয়া, আরে তুমি তাদেরকে বলে দাও যতক্ষণ পর্যন্ত তারা এক না হবে ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ ক্ষমা করব না, আমি আল্লাহ মাফ করব না, আমি আল্লাহ ক্ষমা করব না। আমি আল্লাহর মাফ, আমি আল্লাহর ক্ষমা তখন পাবে, তখন আমার মাফ পাবে, তখন আমার ক্ষমা পাবে যখন তারা দুজনে মিলিত হয়ে যাবে। তার মানে যতক্ষণ পর্যন্ত আপনারা মিলিত না হবেন, একজনের সাথে আরেকজনের শত্রুতা না থাকবে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ ক্ষমা করবেন না। কত জটিল, কত কঠিন হাদিস, আমি আপনাকে কি দিয়ে বোঝাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আবু দারদা রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলা উখবিরুকুম বিআফদালি মিন দারাজাতিস সিয়ামি ওয়াস সাদাকাতি ওয়াস সালাহ। হে সাহাবী আবু দারদা, আমি কি তোমাকে এমন একটা আমল সম্পর্কে বলে দিব না যে আমল সালাতের চেয়ে বেশি, সাদাকার চেয়ে বেশি, সিয়ামের চেয়ে বেশি। তার মানে তুমি সালাত আদায় করলে যে নেকি হবে তার চেয়ে বেশি নেকি হবে, তুমি সাদাকা করলে যেই নেকি হবে তার চেয়ে বেশি নেকি হবে, তুমি সিয়াম পালন করলে যেই নেকি হবে তার চেয়ে বেশি নেকি হবে। আমি কি তোমাকে এমন একটা আমল সম্পর্কে বলে দিব না? আবু দারদা রাদিয়াল্লাহু আনহু তখন তিনি বললেন, কুল্লা বালা, হ্যাঁ আপনি আমাদের বলে দেন, আপনি আমাদের বলেন এটা কেমন আমল যে আমলের মাধ্যমে সালাতের চেয়ে বেশি নেকি হবে, সিয়ামের চেয়ে বেশি নেকি হবে, সাদাকার চেয়ে বেশি নেকি হবে, এমন আমল সম্পর্কে আপনি আমাকে বলেন। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইসলাহু যাতিল বাইন, তা হলো দুইজনের মধ্যে মীমাংসা করে। বলেন তো দুজনের মধ্যে কি করে দাও? এখন আপনি দেখতেছেন ওদিকে আব্দুল জব্বার আর ওদিকে আব্দুল কুদ্দুস, এই দুজনের সাথে দুজনের কোনো মিল নাই। তখন আপনি কি করলেন? মাঝখান থেকে দুজনকে টেনে নিয়ে এসে দুজনকে মিলিত করে এক করে দিলেন। তাহলে বলেন তো আপনি কিসের নেকি পেলেন? সালাতের চেয়ে বেশি নেকি, সিয়ামের চেয়ে বেশি নেকি, সাদাকার চেয়ে বেশি নেকি। তার মানে সালাত বলতে আপনি সারা দিন সারা রাত সালাত আদায় করে যেই নেকি পেতেন, আপনি সারা দিন সাদাকা করে সারা রাত সাদাকা করে যেই নেকি পেতেন, আপনি সারা দিন সিয়াম পালন করে যেই নেকি পেতেন, আপনি দুইজনের সাথে যখন মীমাংসা করে দিলেন তখন আল্লাহ তাআলা আপনাকে ওই নেকিটাই দান করবেন। এরপরে বললেন, ফাসাদু যাতিল বাইন, যে ব্যক্তি ঝগড়া সৃষ্টি করে, যে ব্যক্তি বিপর্যয় সৃষ্টি করে, যে ব্যক্তি দুজনের ভিতরে মারামারি লাগিয়ে দেয়, দুজনের ভিতরে ঝগড়া লাগিয়ে দেয়, কিভাবে? এর কাছে গিয়ে এক কথা বলে, ওর কাছে গিয়ে আরেক কথা বলে। তার মানে ওর কাছে এই কথা বললে ও এর প্রতি ক্ষেপে যাবে, এই জন্য এই কথাটা ওর কাছে বলে, আর ওর কথাটা এইটা ওর কাছে বললে ও ক্ষেপে যাবে, তাই এই কথাটা ওর কাছে বলে। তাহলে দুইজনের কথা দুই জায়গায় বলে তাদেরকে উস্কানি দিয়ে খেপিয়ে দেয়। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হিয়াল হালকা, সে হলো মুন্ডনকারী। সে কি কারী? মুন্ডনকারী, ন্যাড়া, মানে মাথার চুল মুন্ডন করলে, ন্যাড়া হলে মাথায় কোনো চুল থাকে? আপনারা কি বলেন? ন্যাড়া হলে মাথায় কোনো চুল থাকে? মাথায় কোনো চুল থাকে না। কেন? আপনি ন্যাড়া হয়েছেন তাই আপনার মাথায় কোনো চুল নেই, আপনি মুন্ডনকারী, আপনি ন্যাড়াকারী। এই হাদিসটা আবু দাউদের
4919 নম্বরে এসেছে। পরবর্তী হাদিস এই হাদিসের ব্যাখ্যা করছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী জুবাইর রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, তিরমিজি 2509 নম্বর হাদিস, দাব্বা ইলাইকুম দাউল উমামি ক্বাবলাকুমুল হাসাদ ওয়াল বাগদাউ বিয়াল হালিকা, বিগত উম্মতের ব্যাধি তোমাদের উপরে বিস্তার লাভ করেছে। বিগত উম্মতের যে ব্যাধি ছিল ওই ব্যাধিটা আমি তোমাদের মধ্যেও দেখতে পাচ্ছি। তোমরা যেরকম করে ব্যাধি তোমাদের মধ্যে দেখা যাচ্ছে, এই ব্যাধিটা বিগত উম্মতের মধ্যেও ছিল। বিগত উম্মতের ব্যাধি কি তা কি তোমরা জানো? বিগত উম্মতের ব্যাধি হলো হিংসা, বিগত উম্মতের ব্যাধি হলো ঘৃণা, বিগত উম্মতের ব্যাধি হলো বিদ্বেষ। তোমাদের মধ্যে দেখা যাচ্ছে হিংসা, তোমাদের মধ্যে দেখা যাচ্ছে বিদ্বেষ, তোমাদের মধ্যে দেখা যাচ্ছে ঘৃণা। তোমরা একজন আরেকজনের উপরে হিংসা করো, তোমরা একজন আরেকজনকে বিদ্বেষ করো, তোমরা একজন আরেকজনকে ঘৃণা করো। তোমরা কি জানো এটা কত বড় পাপ? এটা হলো মুন্ডনকারী। লা তাহলিকুল শার। আরে আমি এই মুন্ডন দ্বারা মাথা মুন্ডন করা বুঝাইনি, আমি এই মুন্ডন দ্বারা ন্যাড়া হওয়া বুঝাইনি, আমি এই মুন্ডন দ্বারা মাথার সমস্ত চুল চেঁচে ফেলে দিল এটা বুঝাইনি। ওয়ালাকিন তাহলিকুদ দ্বীন, আমি এই মুন্ডন দ্বারা দ্বীনের মাথা কেটে দেওয়া বুঝিয়েছি। অর্থাৎ তোমার যে একটা ইসলাম আছে, তোমার যে একটা ধর্ম আছে, তোমার যে একটা ইসলাম তোমার আছে, তুমি যদি তোমার ইসলামের মাথা কেটে দাও আর তোমার ইসলাম তোমার না থাকে, তোমার ইসলাম তোমার থেকে চলে যায়, তাহলে তুমি যদি তোমার মুসলমান ভাইয়ের সাথে হিংসা করো, বিদ্বেষ করো, ঘৃণা করো এবং আরো যত পাপ আছে সাক্ষাৎ ত্যাগ করো, তাহলে এই বিদ্বেষ, এই ঘৃণা, এই হিংসা তোমার মুন্ডনকারী। আমি এই মুন্ডনের দ্বারা মাথা মুন্ডন করাকে বুঝাইনি, আমি এই মুন্ডন দ্বারা দিনের মুন্ডন করাকে বুঝিয়েছি। তার মানে তুমি ইসলামের মাথা কেটে দিলে। আমি আপনাকে কি দিয়ে বুঝাই যে সাক্ষাৎ ত্যাগ কত জটিল পাপ, কত কঠিন পাপ। আল্লাহ তাআলা আমাদেরকে সাক্ষাৎ ত্যাগ এই পাপ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াকুম সুআদাতিল বাইন ফা ইন্নাহাল হালিকা। তোমরা দুই ব্যক্তির মধ্যে ঝগড়া লাগানো থেকে বেঁচে থাকো। তোমরা দুই ব্যক্তির ভিতরে কখনোই ঝগড়া লাগাইও না। কেন জানো? দুই ব্যক্তির ভিতরে ঝগড়া লাগানো আর দিনকে হত্যা করা একই কথা। তুমি যদি দিনকে কেটে ফেলো, তাহলে যেই অপরাধ করলে, যেই পাপ করলে, দুইজনের ভিতরে তুমি ঝগড়া লাগিয়ে দিলে, তুমি একই অপরাধ করলে। তুমি দিনকে কেটে ফেললে, দিনকে হত্যা করলে, দিনকে কতল করলে, যেই পাপ করলে, দুইজনের ভিতরে যদি তুমি ঝগড়া লাগিয়ে দাও, তাহলে তুমি ওই একই পাপ করলে। অতএব দুইজনের ভিতরে তুমি ঝগড়া লাগাইও না, দুইজনের ভিতরে তুমি ঝগড়া লাগানো থেকে বেঁচে থাকো। আল্লাহ তাআলা আমাদেরকে সাক্ষাৎ ত্যাগ এই পাপ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ। সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য। সালাত এবং শান্তি বর্ষিত হোক আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। আমরা বলছিলাম সাক্ষাৎ ত্যাগ অনেক জটিল কঠিন পাপ, খুব জরুরি পাপ, অনেক জটিল কঠিন পাপ। আব্দুল ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা মিম্বরের উপরে উঠলেন, এরপরে উচ্চ স্বরে ডাকলেন। তার কণ্ঠের আওয়াজ যতটুকু ছিল ততটুকু আওয়াজ দিয়ে তিনি ডাকলেন। এরপরে বললেন, ইয়া মাশার মান আসলামা বিলিসানিহি ওয়া লাম ইফদিল ঈমান ইলা কলবিহি লা তুযুল মুসলিমিন ওয়া লা তুআইরুহুম ওয়া লা তাত্তাবিউ আওরাতিহিম فإنه من يتبع عورات أخيه المسلم يتبع الله عورته
ওমাইয়াত্তাবিল্লাহু আমরাতাহু ইয়াফদাহু ওয়ালাউ ফি জাওফি রাহলিহি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে মুসলিমগণ, তোমরা যারা মুখে ইসলাম গ্রহণ করেছ এবং অন্তরে ইসলামের প্রভাব তোমরা রাখোনি, তোমরা শুনে রাখো, তোমরা যারা মুসলমান, তোমরা যারা ফাসিক, তোমরা যারা মুমিন, তোমরা যারা ফাসিক, তোমরা যারা মুসলমান, তোমরা যারা মুমিন, তারা শোনো, তোমরা যারা মুখে ইসলাম গ্রহণ করেছ কিন্তু তোমাদের অন্তরের ভিতরে এখনো ইসলাম প্রবেশ করেনি, তোমরা শোনো, তোমরা কোন মুসলিমকে কষ্ট দিও না, কোনোভাবেই কষ্ট দিও না। তোমরা কোনো মুসলমানকে লজ্জা দিও না, কোনোভাবেই লজ্জা দিও না। তোমরা কোনো মুসলমানের দোষ খুঁজো না, কোনোভাবেই দোষ খুঁজো না। তোমরা কোনো মুসলমানের দোষ অন্বেষণ করো না। কেন? তুমি যদি কোনো মুসলমানের দোষ খোঁজো তাহলে আল্লাহ তোমার দোষ খুঁজবে। তুমি যদি কোনো মুসলমানের দোষ খোঁজো তাহলে কে দোষ খুঁজবে? আল্লাহ তোমার দোষ খুঁজবে। আর আল্লাহ যদি তোমার দোষ খোঁজে, তোমাকে তোমার ঘরের মধ্যেই অপমানিত, তোমাকে বাহিরে যেতে হবে না, তোমাকে বিভিন্ন জায়গায় যেতে হবে না, তুমি তোমার ঘরের ভিতরেই অপমানিত হয়ে যাবে। কেন? তুমি কেন দোষ খুঁজলে? অতএব মুসলমানের দোষ তুমি কখনোই খুঁজবা না, তুমি নিজেকে নিয়ে নিজে ব্যস্ত থাকো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, এবং আনাস রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, লাম্মা আরাজা বি রাব্বি মারাতু বি কওমিন লাহুম আদফারু মিন নুহাসিন ইয়াখমিশুনা ওয়াজুহাহুম ওয়া সুদুরহুম ফাকুলতু মান হাউলা ইয়া জিবরিল ক্বালা হাউলাই আল্লাযীনা ইয়াকুলুনা লুহুমান নাস ওয়া ইয়াকাউনা ফি আরাদিহিম। তখন তিনি বললেন, আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন উপরের দিকে গেলেন। উপরের দিকে যাওয়ার সময় তিনি এমন কিছু লোকের পাশ দিয়ে যাচ্ছিলেন যাদের নখগুলো তামার তৈরি। আমাদের নখ যেরকম স্বাভাবিক নখ, তাদের নখ ওই রকম নয়। তাদের নখটা হচ্ছে তামা দিয়ে তৈরি করা, আর তাদের নখটা অনেক ধারালো, অনেক সুচালো, খুব ধারালো। ওই নখ দিয়ে তারা তাদের মুখমণ্ডল ক্ষত বিক্ষত করছে, খামচাচ্ছে। আর আমি জিবরাইলকে বললাম, মান হাউলা ইয়া জিবরিল, হে জিবরাইল, এরা কারা যারা নিজেরা নিজের মুখ খামচিয়ে খামচিয়ে গোস্তগুলোকে ক্ষত বিক্ষত করছে, নিজেরা নিজেদের মুখ খামচিয়ে খামচিয়ে গোস্তগুলোকে ক্ষত বিক্ষত করছে, এরা কারা? কারা হে জিবরাইল? আমার জানতে খুব ইচ্ছা করে, কারা এরা? তখন জিবরাইল আমিন বললেন, মান হাউলা ইয়া জিবরাইল, হে জিবরাইল, এরা কারা? তখন জিবরাইল আমিন বললেন, আল্লাহর নবী, আপনি জানেন এরা কারা? হাউলা ইল্লাযীনা ইয়াকুলুনা লুহুমান নাস ওয়া ইয়াকাউনা ফি আরাদিহিম। এরা হলো আপনার উম্মতের ওরা যারা মানুষের নিন্দা করে বেড়াতো, যারা মানুষের বদনাম করে বেড়াতো, যারা মানুষের গোশত ভক্ষণ করে বেড়াতো, যারা মানুষের বদনাম করত, গীবত করত। এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকে তাদেরকে কিয়ামত পর্যন্ত এই শাস্তি তাদেরকে নিজেদেরকে দিয়ে নিজেদের দেয়। এরকম ভয়ঙ্কর শাস্তি আর হতে পারে না। নিজে নিজেকে শাস্তি দেবে। প্রত্যেকটা শাস্তি দেওয়ার জন্য আলাদা লোক থাকে, প্রত্যেকটা শাস্তি দেওয়ার জন্য আলাদা ফেরেশতা থাকে, আলাদা মালাক থাকে। কিন্তু এটা এমন একটা শাস্তি, এই শাস্তি দেওয়ার জন্য আলাদা কোনো মালাক থাকবে না, আলাদা কোনো ফেরেশতাকে নিয়োগ করা হবে না, আলাদা কাউকে মান বন্টন করে দেওয়া হবে না। এই শাস্তি কে দিবে? নিজে নিজেকেই শাস্তি দিবে। নিজের নখ দিয়ে নিজের মুখমণ্ডলের গোশত ক্ষত বিক্ষত করবে, নিজের নখ দিয়ে নিজের বুকের গোশতকে ক্ষত বিক্ষত করবে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের ব্যাপারে এই কথা বললেন, আমি আপনাকে কি দিয়ে বুঝাই যে নিন্দা করা এবং সাক্ষাৎ ত্যাগ করা কত জটিল পাপ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাঈদ ইবনে যায়েদ থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না মিন আরবার রিবা আল ইস্তিতালাতু ফি আরদিল মুসলিম বিগাইরি হাক্কিন। তোমরা কি জানো সবচেয়ে বড় সুদ কি? তোমরা তো মনে করো যে এটা সুদ। কেন? টাকায় রিবা, রিবার একটা অংশ নিল, টাকায় সুদ গ্রহণ করলো, সুদ দিল, সুদ নিল, এটা তো অনেক বড় অন্যায়।
1 টাকা সুদ খাওয়া 36 বার ব্যভিচার করলে যে পাপ হয়, 1 টাকা সুদ খেলে ওই পাপ হয়। এটা তো তোমরা জানো। সুদের 72টা পাপ আছে। সবচেয়ে নিচের পাপ হলো মায়ের সাথে ব্যভিচার করা, আর সবচেয়ে উপরের পাপ হলো আল্লাহর সাথে জিহাদ ঘোষণা করা, যে আল্লাহ আমি তোমার সাথে যুদ্ধের ঘোষণা দিলাম। আল্লাহর সাথে যুদ্ধের ঘোষণা দেওয়া এটা হলো উপরের পাপ। আর সবচেয়ে নিচের পাপ হলো মায়ের সাথে অবৈধ সম্পর্ক করা। তোমরা এটা তো জানো। তোমরা কি জানো সবচেয়ে বড় সুদ কি? সবচেয়ে বড় সুদ কি? তোমরা তো টাকা পয়সার সুদ থেকে বাঁচতে পারছো, কিন্তু এই সুদ থেকে তো তোমরা বাঁচতে পারছো না। তোমরা কি জানো এই সুদ কি? সবচেয়ে বড় সুদ হলো অন্যায়ভাবে মুসলমানের মানহানি করা। অন্যায়ভাবে কার মানহানি করা? মুসলমান। তার মানে আপনি আরেকজন মুসলমানের মানহানি করতে পারেন না। এই দায়িত্ব আপনার নাই, এই ক্ষমতা আপনার নাই। অন্য মুসলিমের সম্মান, অন্য মুসলিমের সম্পদ, অন্য মুসলিমের রক্ত আপনার কাছে নিরাপদ। আপনি তার সম্পদের ক্ষতি করবেন না, আপনি তার সম্মানের ক্ষতি করবেন না, আপনি তার রক্তের ক্ষতি করবেন না। আপনি তার কোনো ক্ষতি করতে পারবেন না, কোনো দিক দিয়েই করতে পারবেন না। যদি আপনি দাবি করেন যে আমি মুসলিম, আপনি যদি মুসলিম দাবি করেন তাহলে এগুলো আপনাকে মানতে বাধ্য। আর আপনি যদি মুসলিম দাবি না করেন তাহলে সেটা আপনার ব্যতিক্রম কথা। আপনি কি মানবেন না মানবেন ওটা আপনার ব্যক্তিগত কথা। কিন্তু আপনি যদি নিজেকে মুসলিম দাবি করেন তাহলে অবশ্যই 100% আপনাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা মানতে আপনি বাধ্য। কোন রকমের সংশয়, কোন রকমের কিন্তু, কোন রকমের যেহেতু সেহেতু চলবে না। তিনি যা বলেছেন চূড়ান্তভাবে তাই মেনে নিতে হবে যদি আপনি মুসলমান দাবি করেন। তাহলে সাক্ষাৎ ত্যাগ করা যাবে? আপনারা কি বলেন, সাক্ষাৎ ত্যাগ করা যাবে? তাহলে বলেন তো আজকের জুমার টাস্ক কি? আজকে জুমার টাস্ক হচ্ছে আপনারা যখন মসজিদ থেকে বের হবেন তখন একজন আরেকজনের কাছে মাপ চাইবেন। পারবেন না? খুব বড় কাজ। এত আত্মগরিমা দেখায়েন না, এত অহংকার দেখায়েন না, এত অহংকার দেখায় নিজেকে এত বড় মনে করিয়েন না। আপনি বড় নয়, আমি বড় নয়, কেউ বড় নয়, আমরা কেউ বড় নয়। আমরা সবাই আল্লাহর দাস, আল্লাহর বান্দা, আল্লাহর বান্দি। অতএব আমরা সবাই আমাদের ভাইদের কাছে কোনো ভুল যদি আমরা করে থাকি আমরা অবশ্যই ক্ষমা চাইব। কেউ আমাদের কাছে ভুল করে থাকলে আমরা তাদের ক্ষমা করে দিব এবং আমরা সম্পর্ক মিলিয়ে নিব। পারবো না? সম্পর্ক মিলালে কি হবে? জান্নাত। আর না মিলালে কি হবে? জাহান্নাম। হাদিস তো আপনাদেরকে পড়িয়ে শুনিয়েছি। আরো মজার মজার অনেকগুলো হাদিস ছিল। আমাদের সময় যেহেতু একটার কথা বলা হয়েছে এই জন্য আমরা বেশি নিতে পারছি না, তাও বেশি হয়ে গেছে। আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আল্লাহ আমাদের যারা অসুস্থ তাদেরকে শেফায়ে কামিলা আজিলা দান করেন। আমাদের যারা অভাবী তাদেরকে অভাব থেকে অব্যাহতি দান করুন। আমাদের যারা ঋণী তাদেরকে ঋণ থেকে রক্ষা করুন। আমাদের মধ্যে যে কোনো মুসিবতে আছে সেই মুসিবত থেকে তাকে পানা মঞ্জুর করুন। আল্লাহ আপনি আমাদের দুনিয়ায় কল্যাণ দান করেন, আপনি আমাদের আখিরাতে কল্যাণ দান করবেন, আপনি আমাদেরকে জাহান্নামের আযাব থেকে রক্ষা করবেন। আল্লাহ তামাম পৃথিবীর সমস্ত মুসলিমকে আপনি হেফাজত করেন। তামাম পৃথিবীর সমস্ত মুসলিমকে আপনি ঐক্যবদ্ধ হয়ে থাকার তৌফিক দান করেন। তামাম পৃথিবীর মুসলিমদের উপরে আপনি নিরাপত্তার চাদর বিছিয়ে দেন। আল্লাহ আপনি আমাদের দেশকে ইসলামিক দেশ, ইসলামিক রাষ্ট্র হিসেবে কবুল করে নেন। আল্লাহ আমরা এই মসজিদে যত মুসল্লি পুরুষ নারী উপস্থিত হয়েছি আপনি আমাদেরকে কবুল করে নেন এবং আমাদের গুনাহ